নমস্কার বন্ধুরা, নমস্কার মেদিনীপুর। এটা ডিসেম্বর, আবারও ঘুরে ফিরে আমাদের সেই প্রিয় শীতকালের দিন। আর এই শীতকালের দিনে আমরা উপভোগ করে থাকি আমাদের সেই পুরনো দিনকার বা সেই ঘোরাফেরা, সেই আনন্দ এবং সেই কিছু বিশেষ কিছু দিন। তার মধ্যে অন্যতম এই যে ডিসেম্বরে ক্রিসমাস, 25শে ডিসেম্বর, যেটা আমরা সকলে পালন করে থাকি যীশু খ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিন, সাহেবের দিন হিসাবে। তো চলুন, এই যে ক্রিসমাস বড়দিন, তা কিন্তু আমাদের গোটা বিশ্বে পালন হয়ে থাকে, তেমনি আমাদের মেদিনীপুরে যে চার্চ স্কুল রয়েছে সেখানকার যে চার্চ, সেখানে কিন্তু পালিত হয়ে থাকে। তো এবছর শুনেছি আমি বিভিন্ন সুন্দর নতুন লাইটিং কালেকশন বলবো না, প্রদর্শনী নিয়ে কিন্তু উপস্থিত হয়েছে এবছরের যে মেদিনীপুরের যে চার্চ মেলা, আমাদের বিখ্যাত মেদিনীপুরের যে সেই চার্চ মেলা, তা কিন্তু উপস্থিত হচ্ছে। তো আজ ভিডিও শ্যুট করছি 24শে ডিসেম্বর, কাল 25শে ডিসেম্বর ক্রিসমাস। তো তার প্রস্তুতি কেমন চলছে আমাদের মেদিনীপুর শহরে, সেটা থাকছে আজকের এই ভিডিওতে। তো চলো একেবারে নিয়ে যাই আমি তোমাদেরকে মেদিনীপুর চার্চ স্কুলে, যেখানে আমাদের মেদিনীপুর চার্চের এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। তো একদম আমি ফ্রন্ট সাইড, একদম যে এন্ট্রি গেট বলা যায়, সেখানে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই পাশটা আমাদের সোজা চলে গেছে রাঙামাটির দিকে যে ফ্লাইওভার, এবং এই রাস্তাটি চলে আসছে ক্যারেনতলা থেকে। তো এই সময়ের জন্য কিন্তু এই রাস্তাটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং চার্চ স্কুলের যে মেন গেট, যে চার্চের মেলা এবং যে নির্মল হৃদয় আশ্রম আমাদের চার্চ স্কুল আমরা জেনে থাকি, তার কিন্তু এন্ট্রি গেটে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা কিন্তু লাইটিংয়ের, এবং যেখানে কিন্তু প্রভু যিশুর জন্মের কাহিনী, সেটা কিন্তু প্রথমেই বর্ণিত রয়েছে এই যে লাইটিং তার উপরে। তো চলো এবারে যে মেলা, সেটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। তো এবং মেলার যে দুধারে দেখতে পাচ্ছ প্রতি বছরের ন্যায় একই রকমভাবে বিভিন্ন মিষ্টি দোকান, যে জিলিপির দোকানগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু ইতিমধ্যেই বসে গিয়েছে। তো চলো এবারে মেলার ভিতরের দিকে যাওয়া যাক। তো সকলে দিচ্ছে না, এই হচ্ছে সেই নির্মল হৃদয় আশ্রম, আমাদের যে চার্চ স্কুল জেনে থাকি। তো একদম মেলা প্রাঙ্গণে শুরু কিন্তু এখানটা থেকে, এবং প্রতি বছরের ন্যায় দেখতে পাচ্ছ দুধারে কিন্তু মিষ্টির দোকান বসেছে, এবং এক সারিবদ্ধভাবে যে এইখানটাতে যে মেলার বিষয়টা হয়ে থাকে, কালকে যে জনসংযোগ হবে এইখানটাতে, তা কিন্তু দেখার মতোই। তো তেমনই তার জন্য কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছ অনেক দূর থেকে কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি, কাপড়, বিভিন্ন ধরনের রাইডিং কিন্তু এসে থাকে, তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যেগুলো অনেকগুলো দোকান। এবং এখানটাতে পুলিশের যে কাউন্টার থেকে থাকে কোনো রকম অসহযোগিতা বা সাহায্যের জন্য, তো এখানটাতে থেকে থাকে। এবং প্রথম সারির যে লাইন, সেটা তো হচ্ছে, এবং পুরো যে এই রাস্তাটা, তাতেও কিন্তু অনেকগুলো দোকান বসে থাকে, তার কিন্তু শুরু এখন থেকেই হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু আজ 24শে ডিসেম্বর, তাও অনেক মানুষজন দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে দোকানগুলো বসেছে, তার জন্য কিন্তু কেনাকাটা ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে আমাদের এই যে চার্চের মেলা, তাতে এখানটা দেখতে পাচ্ছ যে স্টেশনারি দোকানগুলো হয়ে থাকে সেটা। তো পরকে পর কিন্তু প্রত্যেকটি দোকানের যে স্টল, তা কিন্তু আস্তে আস্তে বসছে। প্রায় 10টা মতো রো হয়ে থাকে, এবং প্রায় এপাশ থেকে টানা ধরলে 10টা প্রায় 7-8টা করে দুদিকে জোড়া দোকান থেকে থাকে। আর ঠিক চার্চের সামনে যে দুটো বিল্ডিং রয়েছে, তার এই জায়গাটাতে কিন্তু পুরো খাবারের যে স্টল, খাবারের যে দোকান, সেগুলো কিন্তু এই পাশটাতে বসে থাকে। তো আজ 24শে ডিসেম্বর হলেও কিন্তু অনেক মানুষজন এসেছে আজকের এই যে সাজসজ্জা, তা কিন্তু দেখবার জন্য। এই জায়গাটাতে যে মূল চার্চ যে প্রাঙ্গণ, যেখানে প্রেয়ার বা সব কিছু হয়ে থাকে ওনাদের, তো এখন দেখতে পাচ্ছ আজ 24শে ডিসেম্বর এখনও কিন্তু প্রায় মানুষজন আছে, ভালোই মানুষজন এসেছে এখানে। এবছরের যে সাজানো হয় যে এই পুরো ব্যাপারটা, এই যে এখানটাতে একটা বড় শিরীষ গাছ থাকে, এবং প্রভু যিশুর যে জন্মকাহিনী এই জায়গাটাতে একের পর এক তোমাদেরকে নিয়ে যাব সামনে থেকে দেখাতে। তো আজকের এই যে লাইটিং শো, সেটা কিন্তু দেখার জন্য অনেক মানুষজন এসেছে, তাদের ক্যামেরাবন্দি করতে এই যে সুন্দর মুহূর্ত, এই যে বিভিন্ন ধরনের লাইটিং শো, সেগুলোকে তুলে ধরবার জন্য। আর এই হচ্ছে চার্চের মূল প্রাঙ্গণ, যেখানটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে চার্চ স্কুলের ছেলে ও মেয়েরা, তারা কিন্তু ভেতরে প্রভু যিশুর যে বেদিটা রয়েছে সেখানটাতে কিন্তু সাজানোর বিষয়টা চলছে। যেহেতু কাল 25শে ডিসেম্বর, তার জন্য কিন্তু এখানটাতে এখনও পর্যন্ত ঢোকাটা অ্যালাউ নেই সর্বসাধারণের জন্য। কাল থেকে কিন্তু এখানটাতে ঢোকা সবার জন্য অ্যালাউ হয়ে যাবে। এবং এখানটা দেখতে পাচ্ছ সামনে থেকে তোমাদেরকে যদি দেখাই, এইরকমভাবে প্রতি বছর
এইভাবেই কিন্তু সাজিয়ে ওঠে প্রভু যিশুর এই যে অংশ সেটাতে। তো ভেতরটাতে কাল থেকে কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে প্রায় 31শে ডিসেম্বর পর্যন্ত আমার যতটা জানা। তো যীশুখ্রিস্ট জগতের জ্যোতি, এনাদের যে বাণী, এবং এখানটা দেখতে পাচ্ছ প্রভু যিশুর জন্মের সময়ের কিছু কাহিনী, যেটা পুরো যে চার্চের ভেতর সেখানেও কিন্তু ভালোভাবে বর্ণিত রয়েছে। আর এইখানটাতে প্রতি বছরই যেমন সুন্দরভাবে এইরকম সিলিকন আর্টের কাজে প্রভু যিশুর যে জন্ম কাহিনী যেটা তুলে ধরা হয় সেইটা কিন্তু ইতিমধ্যে এখানটাতে প্রস্তুত করা হয়েছে। দেখতে পাচ্ছ এইখানটাতে রয়েছেন প্রভু যিশুর যে জন্ম কাহিনী, সেটা কিন্তু এখানটাতে তুলে ধরা হচ্ছে। এবং প্রতি বছরই কিন্তু এই ঠিক গাছটার নিচটাতে এই অংশটাতে সাজানো হয়। তো এখানটাতে এবছর কিছুটা পাহাড়ের মতন দেখতে পাচ্ছ, মানে গোয়াল ঘর যেটা আমরা জেনে থাকি, যেখানে কিন্তু প্রভু যিশুর জন্ম হয়েছিল, সেই কাহিনীটা কিন্তু এখানটাতে তুলে ধরা হয়েছে। মূল আকর্ষণগুলির মধ্যে আরও একটি বছর যে এই সামনেটা, এটা জলের ট্যাঙ্কি এনাদের কোনো একটা ব্যবস্থা ছিল, কিন্তু সেখানটাই দেখো এবছর ভীষণ সুন্দর একটা ক্রিসমাস ট্রি এবং স্যান্টাকে কিন্তু এখানটাতে সাজানো হয়েছে পুরো যে এই চার্চটা তার সামনে। তো এই বিষয়টা কিন্তু এবছর অভিনবত্ব কিন্তু তার মধ্যে রাখা হয়েছে এবছর যে চার্চের মেলা তাতেই। এবং এই যে অবস্থাটা কাল তোমরা কিন্তু একেবারেই মানে বদলে যাবে, এখানটাতে ঠেলে ঢোকানোটাও মুশকিল হয়ে যায়। এই যে 25শে ডিসেম্বর থেকে প্রায় মেলাটা যতদিন চলে ততদিন পর্যন্ত। আর এই জায়গাটাতে প্রতি বছরই কিন্তু আমরা অভিনবত্ব দেখে থাকি, তেমন এবছরেও দেখো ভীষণ সুন্দর কিন্তু লাইটিং, পুরো যে চার্চটা সেটাকে কিন্তু সাজানো হয়েছে এইভাবে। এখানটাতে এলইডি লাইটিংয়ের একের পর এক যেমন রোশনাই নেমে আসছে। আর এই অংশটাতে কিন্তু প্রত্যেক বছরই যেটা সাজানো হয়, এটা উল্টো দিক থেকে গেলে কিন্তু বেশি ভালো লাগবে এই অংশগুলোটা। তো উৎসব মানেই আলো এবং উৎসব মানেই আনন্দ। তো উৎসব মানেই আলো, আলোর একটা বিশেষ প্রদর্শনী কিন্তু থেকে থাকে আমাদের মেদিনীপুর চার্চের মেলার। এটার একটা বিশেষ প্রদর্শনী, শুরু থেকে শেষ কিন্তু ভীষণ সুন্দর লাইটিংয়ের প্রদর্শনী থেকে থাকে আমাদের চার্চের মেলা। যেমন দেখালাম ঠিক সামনের দিকে গেটে, তেমনি ঠিক আমাদের যেটা আসছে এলআইসি মোড় হয়ে, যেটা বাস স্ট্যান্ড থেকে সোজা এটা ক্যারানিতলা মোড় যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে যদি তোমরা প্রবেশ করো, এখানে রয়েছে, মানে আমি জানা নেই ঠিক তাও, দুটো ক্লাব থেকে কিন্তু এবং যে চার্চের মেলা তাদের লাইটিংও থাকে। এবং বাকি সব মিলিয়ে কিন্তু এই যে উল্টো দিকের গেট, সেখানেও কিন্তু লাইটিংয়ের প্রদর্শনী ভীষণ সুন্দর থাকে। তো চলো দেখাচ্ছি সেইখানকার লাইটিং। এবং উৎসব মানে আলো এবং তার আনন্দ মজেই থাকে আমাদের এই যে চার্চের মেলা তাতে। শুরু হচ্ছে নয়, এটা আমি ঠিক মিডিল পোর্শনে রয়েছি এবং মেলার একদম যে চার্চ রয়েছে তার শুরু পর্যন্ত কিন্তু এই লাইটিংগুলো রয়েছে। এবং আরেকটু তোমাদেরকে যদি দেখাই, এইখানটাতে দিকে গেলে এইদিকে আরও একটা, মানে দুটো ক্লাব কেন বললাম, এটা হয়তো চার্চেরই বা লাইট আমার ঠিক জানা নেই, কিন্তু এই জায়গাটাতে একটা আলাদাভাবে কিন্তু যীশু খ্রিস্টের যে জন্ম কাহিনী সেটা বর্ণিত থাকে। এবং এনাদের এখানটাতেও কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা একটু আলাদা ধরনের থাকে। তো সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি বলছিলাম, এটা মানে ঢুকছে, সবাই দেখতে পাচ্ছে, এপাশ থেকে কিন্তু এন্ট্রি হয়ে এদিকে আসতেছে। তো এটাই সেই তোমার ক্যারানিতলা থেকে যেটা সোজা একটু এলেই যেটা তোমার বাম হাতে পড়বে এই রাস্তাটা, এবং এখানটাতে এনারা কিন্তু সাজায়। আর সেই চন্দননগরের যে লাইটিংটা আমরা জেনে থাকি, সেই লাইটিংটা কিন্তু করেছেন ওনারা এবছর এইটাতে। যেমন পুরো সিলিংটাতে দেখো পুরো ঢাকা দিয়েছে, এই বিষয়টা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। মানে এখানটা থেকে শুরু হয়েছে এনাদের এই লাইটিং এর প্রদর্শন এটা। এবং চলো সামনে থেকে তোমাদেরকে দেখাই যে এই বিষয়টা কেমন ভাবে করেছে। আর এনারাও কিন্তু এখানটাতে যিশুর যে জন্ম কাহিনী সেটাও কিন্তু তুলে ধরেন এখানটাতে এনারা। আর এই দেখো এই বিষয়টা কিন্তু দেখতে ব্যাপক লাগছে, পুরো যে সিলিংটা থেকে শুরুটা কিন্তু ভীষণ সুন্দর লাইটিং এর মাধ্যমে সাজিয়ে তুলেছে ওনারা এখানটার এটাকে। আর যেটা বলছিলাম যে ওনারাও কিন্তু এই মেরি ক্রিসমাস প্রভু যিশুর যে জন্ম কাহিনী সেটা কিন্তু তুলে ধরেন ওনারা এখানে। ছোট্ট বিষয়গুলোই কিন্তু মেলার যে আকর্ষণ তা কিন্তু ভীষণ মানে প্রচুর পরিমাণে বাড়িয়ে তোলে। এই কারণেই কিন্তু আমাদের মেদিনীপুরের এই যে চার্চের মেলা তা কিন্তু আমাদের মেদিনীপুরের যতগুলো মেলা হয়ে থাকে তার মধ্যে একটা মানে কি বলবো জনসংযোগকারী এক মানে বিখ্যাত মেলা। এবং মেলা মানেই সকলের আনন্দ, সবার মানে সকলের মিলনস্থল তেমনই হয়ে থাকে। সব ধর্মের সব ধর্মাবলম্বী মানুষ কিন্তু উপস্থিত হয়ে থাকে আমাদের এই যে মেলা তাতেও।
তো এভাবেই কিন্তু আমাদের মেদিনীপুরের এই যে চার্চের মেলা তা কিন্তু ভরে যাবে একদম জনসংযোগে। তো তোমরাও আসো মেদিনীপুরের আমাদের এই যে চার্চের মেলা তা উপভোগ করো, দেখে যাও এখানকার আমাদের চার্চের যে পুরো ব্যবস্থাপনা আমাদের রয়েছে। এবছর আমাদের ডিসেম্বরের শেষ 2024-এর যে শেষ উৎসব কয়টা তার মধ্যে একটি অন্যতম। মূলত বলে রাখি আরেকটু জিনিস, যে মূলত যে সাইকেল এবং মোটরসাইকেল স্ট্যান্ডগুলো কিন্তু ব্যাক পোর্শনে রয়েছে এবং সামনের দিকটাতেও রয়েছে, তো ব্যাক পোর্শনেও বেশি পরিমাণে রয়ে থাকে এবং জিলিপি এবং বিভিন্ন খাবারের দোকানগুলো কিন্তু এখানটাতেও রয়ে থাকে। আর এই যে পেছনের যে লাইটিংগুলো দেখলাম সেগুলো স্টিল, আর এটা কিন্তু অনবরত দেখতে পাচ্ছ মানে ইমোশন চলতেছে, তার জন্যও কিন্তু এই লাইটিংটা ভীষণ সুন্দর লাগছে। যেমন আমাদের কেরানীতলা থেকে সামনের দিকে আবার যেটা এলআইসি থেকে আসছে রোড সেটা, এবং 3 দিকে রাস্তা কিন্তু ঢোকা যায়। আরেকটা রয়েছে দেখাই তোমাদেরকে, যেটা স্টেশন থেকে আসছে, সেদিক থেকেও কিন্তু দুটো রোডের ক্রসিং রয়েছে, যেখানেও কিন্তু এই সুন্দরভাবে লাইটিংয়ের সজ্জা রয়েছে। দেখো এইখানটাতেও দেখো এইরকম গেটগুলো সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, এবং এখানটাতেও ছোট্ট একটা যিশু খ্রিস্টের যে মানে জন্ম কাহিনী আরও একটা ক্লাব বা কোনো সংস্থা থেকে এখানে বানানো হয়। তো এইখানটাতেও দেখো আরও সুন্দর সুন্দর কিন্তু পুরো এটা এগিয়ে গেছে। এটা স্টেশনের দিকে যে রোড সেইটা কিন্তু যাচ্ছে, এটা স্টেশন রোডের যে রাস্তাটা সেখানটাতেও এখানটা দেখো যে ভিক্টোরিয়ার যে মানে মূল যে স্ট্রাকচার সেটাকে কিন্তু বানানো হয়েছে সেই রকমভাবে। আরও একটি বড় গেট কিন্তু রয়েছে এই পাশটাতে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। মানে পুরো যে রোডটা একদম আউট থেকে ইন পর্যন্ত বা সামনের দিকের যে পুরো রোডটা ব্যাপক লাগছে কিন্তু দেখতে। আর এটা উল্টো দিকের অংশটা, উল্টো দিক বলবো না, মানে উল্টো দিক বলাই যেতে পারে। এটা ব্যাক সাইডের থেকে এইভাবে কিন্তু সাজানো হয়, এপাশ থেকেও কিন্তু অনেকেই প্রবেশ করে থাকেন। আর তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথমেই যে এপাশে দুটো মনুমেন্ট রয়েছে, এখনও দেখতে পাচ্ছ এখানটাতে সাজানো কিন্তু চলছে। যে স্কুলের এখানকার স্টুডেন্টরা রয়েছেন তারা কিন্তু সাজাচ্ছে এই অংশটাতে, এবং মানুষের ভিড় কিন্তু এখনও রয়েছে প্রায় অনেকেই। আজকে মানে কাল যেহেতু প্রচণ্ড ভিড় থাকে তার জন্য প্রথম দিনটাতে যে সাজানোর মুহূর্ত সেটা কিন্তু দেখতে কিন্তু অনেকেই ভাবেই সেজে উঠবে আমাদের মেদিনীপুরের এবছরের যে ক্রিসমাস যে চার্চের মেলা সেইটি। তো সকল মেদিনীপুরবাসীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাই আমাদের এই যে কদিন যে মেলা উপস্থিত হয়ে থাকবে আমাদের এই যে চার্চ স্কুল প্রাঙ্গণ, সেখানে এসে কিন্তু সকলে মেলা দর্শন করে যেও, এবং যে এই চার্চের ভেতরকার যে পরিবেশ তা কিন্তু অবশ্যই অনুভব করে যেও। তো ভিডিওটি আজকের পর্যন্ত এই পর্যন্তই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যেও, এবং যারা মেদিনীপুর থেকে দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটি অনেক পরিমাণে শেয়ার দরকার। তোমাদের ভালোবাসাতেই কিন্তু এগিয়ে যাব এভাবে মেদিনীপুরের প্রত্যেকটি যে মেলা বা প্রত্যেকটি যে অনুষ্ঠান সেগুলোকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার হচ্ছে পরবর্তী ভিডিওতে।